আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ভিডিও এডিটিং। সবাই ক্যামেরাতে থাকবেন এবং নিজ দায়িত্বে মিউট থাকবেন, ঠিক আছে? কাউকে আনমিউট মিউট করা হয় নাই। আচ্ছা, ভিডিও এডিটিং এর আমাদের আজকে প্রথম ক্লাস। তো আজকে আমাদের প্রথম ক্লাসটি হবে ফিল্মোরা সফটওয়্যার দিয়ে। এর পরবর্তীতে আমরা আপনাদেরকে ক্যাপকাট দিয়েও দেখাবো, ঠিক আছে? যদিও আপনি যে কোনো একটি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর ক্লাসটা যদি আপনি জানেন বা শিখেন, তাহলে আপনি সবগুলো সফটওয়্যার দিয়েই কম বেশি শিখতে পারবেন, বা অন্য একটা সফটওয়্যার দিয়ে তখন ট্রাই করলে আপনার ওই ধরনেরই এক কাজ কিন্তু একই, তখন সিস্টেমটা জানা হয়ে যাবে। আমরা ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং শিখে তারপরে ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যারা ভিডিও এডিটিং করবেন তাহলে ফিল্মোরা প্রথমে আমাদেরকে দেখাতে হবে আমরা যে ফিল্মোরা পাবো কোথায়, তাই না? আমার এখানে দেখা যাচ্ছে ফিল্মোরা 13, কিন্তু আপনাদের যাদের ল্যাপটপের র্যাম 8 জিবি বা 6 জিবি, 6 জিবি দিয়ে তো আর কাজ করা যায় না, কিন্তু অনেকের আছে 6 জিবি আর র্যামের আছে, অথবা 8 জিবি, ঠিক আছে? আপনারা যে কোনো একটি গুগল ক্রোমে আসবেন, যে কোনো গুগল ক্রোমে এসে নিউ ট্যাবে ক্লিক করে এখানে লিখবেন ফিল্মোরা। যাদের আমাদের ক্লাসের বাইরে যারা আছেন, যাদের ফোন আছে, তারা কি করবেন, তারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে ফিল্মোরা সফটওয়্যার নামাতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা ফিল্মোরা লিখলাম, ফিল্মোরা, ফিল্মোরা, ফিল্মোরা 11। আপনারা ফিল্মোরা সবসময় 11 ডাউনলোড করবেন। ফিল্মোরা 11 আমরা ডাউনলোড লিখলাম, ফিল্মোরা 11 ডাউনলোড। ফিল্মোরা 11 ডাউনলোড লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্পন্সর চলতেছে, ঠিক আছে? এই যে ফিল্মোরা 11, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, ফিল্মোরা 11 উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনার ল্যাপটপের গ্যালারিতে চলে যাবেন। এই যেটা, এটা এখান থেকে আপনি ক্লিক করলে এখন পাবেন, অথবা সরাসরি আপনার ল্যাপটপের যেই পিসি আছে, দিস পিসিতে ক্লিক করলে চলে যাবেন। এখান থেকে আমাদের কাজ হয় না, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আপনারা প্রথমে ইএসএ ক্লিক করবেন। আমি এখান থেকে দেখাচ্ছি না, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম, আমরা ওখান থেকে ক্লিক করলেও পারি, একই কথা, ঠিক আছে? কিন্তু আমরা ওখান থেকে করলাম না, আমরা চলে যাব দিস পিসিতে। মানে একটা সফটওয়্যার ডাউনলোড করলে সেটা কোথায় আসবে, আমাদের গ্যালারিতে চলে আসবে। তো আমাদের গ্যালারিতে আসলাম, আমরা আমাদের ফাইলে আসলাম, এসে এখান থেকে দেখতে পাচ্ছি যে ফিল্মোরা। এই ফিল্মোরাতে ডাবল ক্লিক করব, করার পরে আমরা ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনার ল্যাপটপের এখানে দেখাবে, তখন আপনি এই ফিল্মোরাতে ক্লিক করবেন। আমরা ফিল্মোরাতে ক্লিক করলাম। লক্ষ্য করবেন আমরা এখন যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ক্যাপকাট দিয়েও ব্যবহার করতে পারবেন, বা অন্যান্য সফটওয়্যার দিয়েও, যেমন ক্যামটাসিয়া দিয়েও করা যায় ভিডিও এডিটিং, তাই না? ওকে, আচ্ছা, তো আমরা চলে আসলাম। আমরা এখান থেকে পরবর্তী ক্লাস দেখানো হবে আবার ক্যাপকাট দিয়ে। আজকের ক্লাস ফিল্মোরা দিয়ে দেখানো হবে, ঠিক আছে? ওকে, কেউ আমরা ক্যাপকাট ব্যবহার করি, কেউ ফিল্মোরা ব্যবহার করি। আমরা এভাবে চলে আসব। এভাবে চলে আসার পর আমরা এই যে দি নিউ প্রজেক্ট, এখানে আমাদের আর কোনো জায়গায় ক্লিক করতে হবে না, আমরা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ওকে, আমরা চলে আসলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, কিন্তু কোনো অপশন সম্পর্কে আমরা আলোচনা করব না। কেন করব না, কারণ আমরা এখন কাজ করব। কাজ করতে গেলে আমাদের যেটা যখন প্রয়োজন হবে আমরা সেটাই ব্যবহার করব। এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজেকশন, ইফেক্টস, ফিল্টার্স। আমরা এই এই যে ফাইল ইডি টুলস, কোনোটা ব্যাপারই আপনাদেরকে এখন কিছু জানাবো না বা কিছু বলবো না। কেন বলবো না, কারণ এই আমরা কাজ করতে গেলে এটা আমাদের প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে সেটা আমাদের চলে আসবে। আমরা প্রথমে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা শুধু বেসিক গুলো শিখি, বেসিক। পরবর্তী ক্লাসে আমাদের পরবর্তী অপশন দেখানো হবে। আমরা শুধু আজকে বেসিক ভিডিও এডিটিংটা শিখবো। বেসিকটা কি, যেমন প্রথমে আমরা ভিডিও এডিটিং বলতে আমরা প্রথমে যেমন ছবি দিয়ে আপনি কিভাবে একটা ভিডিও তৈরি করবেন, পিকচার দিয়ে। কেউ লিখবেন না, আর যিনি লিখতেছেন তার কারণে আমাদের ল্যাপটপে দাগ পড়ে যাচ্ছে, লিখবেন না। আমরা প্রথমে পিকচার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করব। আমরা যদি ফিল্মোরা, সরি, আমরা ইনফোতে ক্লিক করলাম। ইনফোতে ক্লিক করার পর আমরা আমরা এখানে আমাদের ল্যাপটপের ফাইলে চলে আসলাম। এখান থেকে আমরা
ওকে, আচ্ছা আমরা একটু ক্যান্সেল করলাম এখান থেকে আমাদের ভিডিওস, অডিওস এন্ড ইমেজ, কিন্তু ইমেজ আসতেছে না কেন, একটু আবার ট্রাই করি। ওকে, কি ব্যাপার, আমাদের ল্যাপটপের ফাইলে কি কোনো ইমেজ নাই? আচ্ছা আসছে, আমাদের হয়তো নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হয়েছে, আর চলে আসছে। আমরা এখান থেকে কিছু ইমেজ নিব এখন, হ্যাঁ আমরা কিছু ইমেজ নিব। ওকে, যেমন আমাদের এই ইমেজটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা আরো কয়টা ইমেজ নেব। মানে আমরা এই একটা নিলাম, এই একটা নিলাম। কন্ট্রোল ক্লিক করলে আপনারা এগুলো একসাথে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর আমাদের আরো কয়টা ইমেজ আমরা নিচ্ছি। ঠিক আছে, আমরা অনেকগুলো ইমেজ দিয়ে ওপেনে ক্লিক করলাম। এই যে অনেকগুলো ইমেজ দিয়ে এখন আমরা ভিডিও তৈরি করব। ভিডিও, মনে রাখবেন ভিডিও এডিটিং এর উপরে আমাদের কমপক্ষে 5 থেকে 6টা 7টা ক্লাস হবে। আমরা বিভিন্নভাবে ভিডিও এডিটিং এর ক্লাস করব। আজকের ক্লাসটি হবে পিকচার দিয়ে কিভাবে ভিডিও ভিডিও তৈরি করবেন। পরবর্তী ক্লাস হবে কপিরাইট হবে না ভিডিও, কপিরাইট না হবে না অন্যের ভিডিও দিয়ে আপনি কিভাবে নিজে ভিডিও এডিট করে ওই ভিডিও ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে পারবেন। তার পরবর্তী ভিডিও হবে যে আপনি কিভাবে নিজে ভিডিও তৈরি না করেও অন্যের ভিডিওগুলো আপনি এডিট করে ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে নয়েজ ক্যান্সেল বা বিভিন্ন ধরনের মানে ফুল প্রফেশনাল ভাবে আপনি একজন ভিডিও এডিটর হতে পারবেন আমাদের 4 থেকে 5টা বা 6টা ক্লাসের উপর ফুল কোর্সটি শেষ করলে। ওকে, আচ্ছা, কথা বলা যাবে না তানবীর, কথা বলা যাবে না, মিউট থাকেন, সবাই মিউট থাকেন। ওকে, আমরা ছবিগুলো নিয়ে আসলাম, এখন আমরা ছবিগুলো একটা একটা করে এখানে নিয়ে আসবো। এই যে আপনারা ছবির পাশে দেখছেন প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নতে ক্লিক করব। একটা প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমাদের একটা এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি চাই যে প্লাস চিহ্নতে ক্লিক করব না, আমরা এভাবে ধরে টান দিয়ে এভাবে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো। তো আমরা এইভাবে নিয়ে আসতে পারি, আমরা এভাবে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এটাকে ধরে এভাবে নাড়াচাড়া করি, দেখেন নাড়াচাড়া করা যাচ্ছে। কিন্তু আপনি এটা কি করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। এই কারণে আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম, এই যে দাগ দেখা যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেল। পরবর্তী আরেকটা এভাবে ধরে আপনি কান ধরে এভাবে নিয়ে আসবেন, পরবর্তী আবার আরেকটা ধরে কান ধরে এভাবে নিয়ে আসবেন। এখন সবগুলো নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, সবগুলো আনা হয় নাই যদিও, ধরে নিলাম সবগুলো নিয়ে আসলাম। আচ্ছা, এখন সবগুলো নিয়ে আসা হয়েছে, সবগুলো নিয়ে আসা হয়েছে। এখন যদি আমি এখানে দেখেন, আমরা প্রথমে কি করলাম, এই যে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা এই ছবিগুলো নিয়ে আসলাম, আর এই ছবিগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, একটার সাথে একটা মিল করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের অটোমেটিক একটা ভিডিও তৈরি হয়ে গেছে। কিন্তু দেখেন আমাদের এখানে কয়টা অপশন আছে, একটা প্লে অপশন আছে। এই প্লে অপশনে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা এখন চলতেছে। একটা পিকচারের পরে আরেকটা পিকচার কিন্তু এখন চেঞ্জ হবে, ঠিক আছে। ভিডিও অটোমেটিক একটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু এই ভিডিওটাতে আমরা কি করব, এখন আমরা কিছু এডিট করব। আমরা ছবিগুলো একটার সাথে একটা মিল করে বসিয়ে দিছি, এতেই আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেছে 30 সেকেন্ডের। 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 3, 6, 8, 4, 4, 24, 5, 6, 30, একটা 5 সেকেন্ড করে, ঠিক আছে। একটা পিকচার 5 সেকেন্ড করে 30 সেকেন্ড হয়ে গেছে। মিউট থাকতে হবে, যার এখান থেকে সাউন্ড আসে তিনি মিউট হয়ে যান। আচ্ছা, এখন অনেকেই অনেকেই যেমন আমরা এই পিকচারটা, আপনি চাচ্ছেন এই পিকচারটা, যেমন সবগুলো পিকচার তো আমাদের কি 5 সেকেন্ড করে, আপনি চাচ্ছেন যে না এই পিকচারটা দেখাবে মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। আমরা এটাকে দেখেন, আমরা এটাকে ছোট বড় করতে পারি কিভাবে। আমরা যেটা ছোট করবেন, আপনি যেমন এটা ছোট করবেন, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসটা যদি এই পাশে রাখেন দেখবেন তীর চিহ্ন হয়ে যাচ্ছে। এই তীর চিহ্ন হলে আপনি এভাবে টান দিবেন, এইভাবে টান দিয়ে আপনি ছোট করবেন। এভাবে টান দিয়ে যখন ছোট করবেন তখন এটা ছোট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এটাও একটু ছোট করি, সাউন্ড ছোট করি, সরি, এটাকে আমরা টাইম ছোট করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। আমরা এখন এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। আর বাকি যেগুলো এগুলো এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, এটা এটা আবার অ্যাডজাস্ট করে দিব। আর এই যে পিকচারটা এটা অ্যাডজাস্ট করে দিব। এখন চাচ্ছি এই পিকচারটা কম দেখাবে, ঠিক আছে।
এটা দিলাম, আবার এটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখেন আমি যদি ওপেন করি, তাহলে আমার এই পিকচারগুলো কি হয়ে গেছে, এই পিকচারগুলো টাইম শর্ট হয়ে গেছে। কিন্তু এই যে এখন যে দুইটা পিকচার চলতেছে, এই পিকচারগুলো 5 সেকেন্ড করে আছে। কিন্তু বাকি যে পিকচারগুলো, এই পিকচারগুলো আমাদের টাইম ছোট করে দিছি আমরা, যেমন এই পিকচারটা টাইম খুবই ছোট, ঠিক আছে, কিন্তু আবার এটার টাইম আবার 5 সেকেন্ড। এইভাবে আপনারা টাইম ছোট বড় করতে পারবেন, যে পিকচারটা আপনি বেশি দেখাবেন ওই পিকচারটা টাইম ছোট বড় এভাবে করবেন। এখন কথা হলো স্যার, আমরা তো একটার সাথে, সাউন্ড আসতেছে কার ওখান থেকে দেখি, বলছি সবাইকে নিজ দায়িত্বে মিউট থাকার জন্য। কার ওখান থেকে সাউন্ড আসতেছে? মিউট থাকেন, মিউট হয়ে যান। রসিক, রসিক, রসিক সিবি, আপনি আছেন? ক্লাস থেকে বের করে দিলাম। তারপরে ফি, ডাবল ফিও আপনাকে এখন বের করে দিব। আর কে আছেন এরকম দেখি? এক্সপার্ট, এতদিন ক্লাস করার পরেও কেন এক্সপার্ট হবেন না বলেন? কার ওখান থেকে সাউন্ড আসতেছে, কাকে বের করে দিতে হবে দেখি? যার ওখান থেকে সাউন্ড আসবে তাকে সাথে সাথে ক্লাস থেকে রিমুভ করে দেব। বলছি না যে আমি আপনাদেরকে মিউট করব না, কিন্তু আপনি নিজ দায়িত্বে মিউট থাকতে হবে। ঠিক আছে। কেউ তো নতুন না, নতুন হলে মাফ করা যাইতো তাই না? এতদিন ক্লাস করার পরেও যদি বলি না শোনেন। আচ্ছা, আমরা তাহলে কি করলাম? আমরা, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই কথা বলুন। জি ভাইয়া, স্ক্রিন দেখা দেখা জি যাচ্ছে? যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এবার সবাই মিউট থাকেন। আমরা একটা করে পিকচার এখানে নিয়ে আসলাম। পিকচার গুলো নিয়ে এসে আমরা কি করলাম, এখন একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিলে, দেওয়ার পরে আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। আবার এই পিকচার গুলোই আমরা ছোট বড় করতে পারি, টাইম লং করতে পারি। এই পিকচারটা আমাদের 5 সেকেন্ডের, আমরা চাইলে এটাকে আরো বড় করতে পারি। এটা এটা দেখাবি, দেখেন। এখন যদি এই লাঠিটা, এই যে লাঠিটা আমরা যদি এখানে আনি, এখন যদি এই ফেলে করি, দেখবেন এই পিকচারটা এখন 10-15 সেকেন্ডের মতো হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো পিকচার কি করব, আমরা এটা আবার লাঠিটা ওখানে নিয়ে যাই, এটাকে এটা বন্ধ করতে হবে, ওকে। এটা আমরা একটু ছোট করে দিলাম। এভাবে আমরা পিকচার হোক, ছবি হোক, যে কোনো কিছু হোক, আমরা কি করতে পারি, এই টাইম ছোট বড় করতে পারি। পলাশ মোল্লা, আপনি আছেন? পলাশ শিকদার, ক্লাস থেকে বের করে দেব, পাশাপাশি গ্রুপ থেকে বের করে দিব, আর কখনো ক্লাসে জয়েন করাতে দেব না। মিউট থাকেন, আবার আনমিউট হয়েছেন, মিউট থাকেন। ভাই একটা কথা কয়বার বলার আগে? ওকে। আমরা তাহলে কোথায় চলে আসলাম? আমরা এখন একটা ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমাদের শুধু বোবা বোবা চলতেছে, একটার পর একটা পিকচার চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো সাউন্ড নাই। এখন আপনি একটা সাউন্ড অ্যাড করবেন, সাউন্ড। এই সাউন্ড কোথায় কোথায় পাবেন? সাউন্ড অ্যাড করার জন্য আপনি প্রথমে, আপনার যদি আপনি গান বাজনা অ্যাড করতে চান, ওয়াজ অ্যাড করতে চান, যেটাই অ্যাড করেন না কেন, সেটা আপনাকে আগে ডাউনলোড করে কোথায় রাখতে হবে? আপনার ল্যাপটপের ফাইলে, ল্যাপটপের ফাইলে রাখতে হবে। তাহলে এই যে ইম্পোর্ট মিডিয়া, এই ইম্পোর্ট মিডিয়াতে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার ল্যাপটপে চলে যাবেন। এখান থেকে আপনার ওই অডিওটা নিয়ে আসতে হবে। অডিও হোক আর ভিডিও হোক, ভিডিও থেকেও আপনি নিয়ে আসতে পারবেন, সেটাও আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে অডিও দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে। এখন আমাদের তো অডিও নাই, অডিও পাবো কোথায়? মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে একটা নিরাপদ জায়গা হলো ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও কি, আমরা চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পরে আমরা এখন চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ইউটিউব লাইব্রেরি, যখন আপনাদের ইউটিউবের ক্লাস করাইছি তখন হয়তো আপনাদের মনে আছে যে ইউটিউব লাইব্রেরি নামে আমরা একটা আলোচনা করছিলাম। ইউটিউব লাইব্রেরি, এই যে ইউটিউব অডিও লাইব্রেরি, সরি, ইউটিউব স্টুডিওতে আসার পরে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনি এখন দেখতে পাবেন অনেকগুলো মিউজিক, অনেকগুলো মিউজিক। এই মিউজিকগুলো যদি আপনি ডাউনলোড করে আপনি যে কোনো গান, যে কোনো আপনার ভিডিওর সাথে, বা আপনার পিকচার দিয়ে ভিডিও তৈরি করবেন, বা আপনার যে কোনো একটা ভিডিও আছে ওই ভিডিও থেকে আপনি ভয়েসটা ক্যান্সেল করে দিবেন, মানে আপনার ভিডিও থেকে অডিওটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করি এখান থেকে একটা অডিও লাগাবেন, কখনোই কপিরাইট আসবে না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ অবস্থান হলো এই অডিও লাইব্রেরি। যে কোনো ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে ইউটিউব স্টুডিওতে যাবেন, যাওয়ার পরে অডিও লাইব্রেরিতে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে কোনো অডিও ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে লাগাবেন, কোনো কপিরাইট আসবে না। কিন্তু আপনি যদি কোনো গান বাজনা অ্যাড করতে চান,
তাহলে কিন্তু কপিরাইট আসবে, তাই না? এটাও আপনাকে ভিডিও এডিটিং এর মাধ্যমে শিখতে হবে, পরবর্তী ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে যে কোনো একটা অডিও ডাউনলোড করবো। হ্যাঁ, যেটা আপনার এক, ভালো লাগে ওটাই ডাউনলোড করবেন। দুই, আবারও তিন, আবারও সাউন্ড আসতেছে, রোহান খান। চার, মিউট থাকতে হবে, যার ওখান থেকে সাউন্ড আসতেছে পাঁচ, তখন আবার ছয়, বের করে দিব। কার ওখান থেকে সাউন্ড আসতেছে দেখি। চোদ্দ, 15, 17, 18, 19। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা অডিও ডাউনলোড করব। আচ্ছা, আমরা এই অডিওটা ডাউনলোড করব। এখান থেকে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, মাত্র 1 সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের সফটওয়্যারে। এখানে আসার পর এখন আমরা এই যে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে অডিওটা এখন এখানে চলে আসবে। অডিওটা আমাদের এখানে চলে আসবে, এই যে দেখেন অডিও, ঠিক আছে? এই যে অনলি মি, এটা অডিও। এখানে আমরা ক্লিক করব, ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার সাথে সাথে এখানে অডিওটা চলে আসছে। এখন আমরা এই অডিওটা টান দিয়েও নিয়ে আসতে পারি, অথবা এই প্লাস চিহ্নতে ক্লিক করলো এটা এটার জায়গা মতো বসে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা বসে গেছে, কিন্তু আমাদের কোথায় অনেক নিচে বসে গেছে সম্ভবত। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, আমরা এই যে দেখেন আমরা একটা ভুল করছি। ধরুন এই যে আমরা এটা প্লাস চিহ্নতে ক্লিক করছি, এখন এটার নিজের মতো বসে গেছে, কিন্তু আমরা আমাদের পিকচার গুলো খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কি করবে? এটা আমাদের একটা ভুল না? এখন ধরুন এটা না, আপনি যে কোনো একটা ভুল করছেন, তখন আপনি কি করবেন? আনডু করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রিডু আর আনডু, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার এটা এটার জায়গা মতো চলে যাবে, এখান থেকে এগুলো চলে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখন এই অডিওটাকে, সরি অডিওটাও চলে গেছে। আচ্ছা, আমরা আবারও রিডু করলাম, রিডু করার পর অডিওটা চলে চলে নিয়ে আসলাম। আমরা দুইবার আন্ডু করার কারণে অডিওটা এখান থেকে চলে আসছে, আবার একবার রিডু করার পরে অডিওটা জায়গা মতো চলে আসছে। তাহলে এটাও শিখে হয়ে গেল, তাই না? এই যে বললাম না যে এখানে কোন কাজ কি অফ, কোনটার কি কাজ, এটা আস্তে আস্তে জানতে পারবেন। প্রথমে আমাদের লাগছে ইনপুট মিডিয়া, এখান থেকে আমরা পিকচার গুলো আনলাম। আনার পর এখানে বসালাম, টান দিয়ে বসা যায়, প্লাস চিহ্নতে ক্লিক করে বসানো যায়। আবার এখন আবার লাগছে কি, এই যে রিডু আন্ডু। রিডু আন্ডু দিয়ে আমরা কি করতে পারি, যে ভুল হলে আমরা আবার পুনরায় ফিরে যেতে পারি। এখন আমরা এই অডিওটাকে টান দিয়ে ধরে এখানে বসিয়ে দিবি, যে আমাদের ফিক্সারের নিচে বসিয়ে দিব। মনে রাখবেন অডিও সবসময় কি থাকে, ভিডিওর নিচে থাকে। এই কারণে আমরা এই ফিক্সারের নিচে অডিওটা বসিয়ে দিলাম। দেখেন এই অডিওটার মাস ফিল্ডে যখন আমি মাউসটা রাখি, তখন দেখেন হাতের মতো হয়ে যাচ্ছে। সবাই কি দেখতে পাচ্ছেন? এভাবে হয়ে গেছে হাতের মতো। জি ভাইয়া, দেখতে জি পাচ্ছি। স্যার। ওকে, এই হাতের মতো হয়ে গেছে, এই অবস্থা রেখে আমি মাউসটা ক্লিক করব, ক্লিক করে উপর দিকে যদি টান দিই, দেখেন উপরের দিকে টান দিলে আমাদের সাউন্ড কমবে বাড়বে। এখন দেখেন আমি কমিয়ে ফেলছি, দেখেন এখন যদি আমি ওপেন করি, এখনো সাউন্ডটা দেখছেন। আর আমি যদি এইভাবে ফুল বাড়াই, তাহলে এখন সাউন্ডটা দেখেন, সাউন্ড বাড়ছে না? সাউন্ড বাড়ছে কিনা? ভাইয়া, শোনা যাচ্ছে না তো আমাদের সাউন্ডটা। ও আচ্ছা, ঠিক আছে। এই সাউন্ডটা আপনারা শুনতে পারবেন না, এই সাউন্ডটা শুনতে পারবেন যখন আমাদের ক্লাসটা তো রেকর্ড চলতেছে, তখন এই আপনারা ওই রেকর্ডে শুনতে পারবেন। এখন শুনতে পারবেন না, এখন আমি সফটওয়্যার আছি তো এই কারণে সাউন্ডটা শোনা যাচ্ছে না। এখন এইভাবে আপনারা সাউন্ড এভাবে বাড়াতে কমাতে পারবেন। আমরা সাউন্ডটাকে বাড়িয়ে নিলাম একটু, হ্যাঁ, বেশি বাড়ানোর দরকার নেই, একটু হালকা বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখন কথা হলো, আমরা এখন ভিডিওটাকে ওপেন করবো। আমরা এই ছবিটাকে একটু ছোট করে দিচ্ছি, যেহেতু সবগুলো ছোট ছোট, সরি সবগুলোর টাইম ছোট, কিন্তু এটা অনেক লং, সে কারণে আমরা এটা শর্ট করে দিলাম। এখন আমরা ভিডিওটা ওপেন করবো। ওকে, এখন কথা হলো যে আমাদের ফিক্সার আছে এই পর্যন্ত, কিন্তু অডিওটা অনেক বড়। তাহলে আমরা কি করবো, আমাদের ভিডিওটা যতটুকু অতটুকু না অডিও নেব, তাই না? আমাদের তো সিস্টেম এটাই হওয়া উচিত নাকি? সবাই আনমিউট হয়ে কথা বলেন।
আমাদের সিস্টেম হওয়া উচিত কি, যে আমাদের ভিডিওটা যতটুকু, অডিওটা ততটুকু থাকবে। যদি আমাদের ভিডিওটা শেষ হয়ে যায়, যেমন আমাদের ভিডিওটা শেষ কিন্তু অডিও চলতেছে, এটা কি আমাদের আর দরকার আছে? দরকার নাই। তাহলে আমাদের এই যে আমাদের যে ফিক্সারটা যে পর্যন্ত, এই পর্যন্ত আমাদের ভিডিও, এই পর্যন্ত আমরা এই লাঠিটা রাখবো। এই লাঠিটা আপনি ধরে এদিক সেদিক করতে পারবেন, দেখেন এদিক সেদিক করতে পারবেন, কিন্তু এই লাঠিটা রাখবেন আপনি কোন পর্যন্ত? অথবা আপনি এই পর্যন্ত রেখে ভিডিওটা চালু করবেন, চালু করে ভিডিওটা শেষ, আপনি স্টপ করে দিবেন। স্টপ করে দিলাম, অথবা আর একটু লাঠিটা এই পাশে নিয়ে আসতেছি, আনলাম। এখন আমরা কি করবো? অডিওটা অডিওটা কেটে ফেলার জন্য অডিওর উপরে ক্লিক করব। আমরা এই যে ক্লিক করলাম, অডিওর উপরে ক্লিক করতে হবে। দেখেন অডিওটার উপরে ক্লিক করার পরে আমাদের এখানে এই অপশনগুলো বেশি উঠছে, ডিলেট এবং কেসি। এই যে কেসির মতো যেটা স্প্লিন্ট লেখা আছে, এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের অডিওটা দুই ভাগ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের অডিওটা এখন দুই ভাগ হয়ে গেছে, আমরা কেটে দিলাম। এই এইটুকু, এই অংশটুকু এখন আমরা কেটে দিব। এই অংশটুকু কাটার জন্য এই অংশটুকুর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই ডিলেট, আমরা এটা কেটে দিলাম। তাহলে আমরা অডিওটা কেটে দিলাম, এখন আমাদের ভিডিওটা যতটুকু, অডিওটা ততটুকু। এখন আমাদের যদি আমরা এটা ওপেন করি, যেমন আমরা যদি এটা ওপেন করি, দেখেন এখন আমাদের ভিডিওটা শেষ, আমাকে আর স্টপ করতে হয় নাই। আমি স্টপও করি নাই, লাঠিও ধরি নাই, মাউসও ধরি নাই। ভিডিও এখন এই পর্যন্ত শেষ। এখন কি হলো? আমরা এই ফিক্সার দিয়ে এরকম একটা ভিডিও তৈরি করলাম। কিন্তু কথা হলো, আপনি যে এই যে ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা কি আপনি লং ভিডিও তৈরি করছেন নাকি রিলস ভিডিও তৈরি করছেন? একটা হলো আমাদের লং ভিডিও, আরেকটা হলো রিলস ভিডিও। এখন লং ভিডিও কি আর রিলস ভিডিও কি, দেখি সবাই ক্যামেরাতে আসেন। আচ্ছা, লং ভিডিও কি আর রিলস ভিডিও কি বলেন তো? কে কে জানেন দেখি, বলেন সবাই ক্যামেরাতে আসেন। এবার বলেন লং ভিডিও কি আর রিলস ভিডিও কি, জানেন না লং কেউ? রিলস ভিডিও হচ্ছে শর্ট ভিডিও, 1 মিনিট বা 1.5 মিনিট এরকম। আসলে কথা হলো যে আমরা, আপনারা, শর্ট ভিডিও হচ্ছে আপনার 10-15 সেকেন্ড। জি, এবার আমি বলি, হ্যাঁ আপনারা শুনেন। শর্ট ভিডিও হলো 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত, 1 মিনিট পর্যন্ত, 59 সেকেন্ড পর্যন্ত, এটা হলো শর্ট ভিডিও। আর লং ভিডিও হলো 1 মিনিটের ওভার যে ভিডিওটা, এই ভিডিওটা হলো লং ভিডিও। কিন্তু কথা হলো, আমাদের একটা ভিডিও যদি 10 সেকেন্ডও হয় বা 3 সেকেন্ডও হয়, এটা যদি আমরা ইউটিউবে আপলোড করি, এটা অটোমেটিক কি হয়ে যাবে? লং ভিডিও, লং ভিডিও ভাবেও আপলোড হবে, 3 সেকেন্ডের ভিডিও লং ভিডিও আকারে আপলোড হবে। এটা কেন? এটা অনেকে জানি না আমরা। আমাদের 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত হলেই যে শর্ট ভিডিও হবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আমাদের ভিডিওর কোয়ালিটি, সাইজের উপর নির্ভর করবে যেটা কি শর্ট ভিডিও নাকি লং ভিডিও। আপনারা আমার মোবাইলের দিকে লক্ষ্য করেন, যদি আমরা এইভাবে যদি আমরা ভিডিও তৈরি করি, এইভাবে, সবাইকে আমার মোবাইল দেখতে পাচ্ছেন আমি যেভাবে ধরছি? সবাই দেখতে পাচ্ছেন? সবাই আনমিউট হয়ে কথা বলেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আমি যদি এইভাবে ভিডিও তৈরি করি, দেখেন এখন আমি একটা ভিডিও তৈরি করব। আমি এখন আপনাদের ভিডিও করতেছি, আপনাদের ভিডিও করতেছি এইভাবে। এই যে এইভাবে এখন আমি ভিডিও ওপেন করলাম, এই যে ভিডিও চলতেছে, আমি জাস্ট এইভাবে আপনাদের ভিডিওটা নিয়ে নিলাম। এই যে ভিডিও নিলাম মাত্র 4 সেকেন্ডের, এই ভিডিওটা কিন্তু লং ভিডিও। কেন লং ভিডিও? কারণ আমি ভিডিওটা তুলছি এইভাবে। এটা হলো 16.9, এটাকে বলা হয় 16.9। যদি আপনি এইভাবে ভিডিও তৈরি করেন, তাহলে সেটা লং ভিডিও হবে। সেটা যদি আপনার 3 মিনিটও হয়, আপনি সরি, সেটা যদি আপনার 10 সেকেন্ডও হয়, আপনি যদি ইউটিউবে আপলোড করেন, শর্টে যাবে না, শর্টের অপশনে যাবে না, সেটা চলে যাবে লং ভিডিওর অপশনে। আর যদি আপনার ভিডিওটা আপনি এইভাবে নেন, এইভাবে, এই যে এখন আমি মোবাইল ধরছি কিভাবে দেখেন, এইভাবে নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, এই যে আমি এখন ভিডিও তৈরি করতেছি, এইভাবে আমি একটা ভিডিও তৈরি করলাম আপনাদের। এই ভিডিওটা হলো কি? এই ভিডিওটা হলো শর্ট ভিডিও। এইভাবে মোবাইলটা লম্বা করে যখন যে ভিডিওটা তৈরি করবেন, এই ভিডিওটা হলো 9.16, এটার সাইজ হলো 9.16। আর এইভাবে যখন যেটা তৈরি করবেন, ওটা হলো 16.9।
যেটা লম্বা করে তুলবেন সেটা হলো 16.9, এটা হলো লং ভিডিও। আর 9.16 যেটা, এটা হলো লং ভিডিও, শর্ট ভিডিও। এখন কথা হলো, আপনাদেরকে বুঝতে হবে, কথাগুলো ভালোভাবে বুঝবেন। এইভাবে আপনি ভিডিও তৈরি করছেন ঠিকই, ক্যামেরা অনেকেরই বন্ধ, ক্যামেরা সবাই বন্ধ কেন? এইভাবে আপনি ভিডিও তৈরি করছেন ঠিক, কিন্তু কথা হলো এইভাবে আপনি ভিডিও তৈরি করছেন 10 মিনিট। কোন কিভাবে? এইভাবে শর্ট ভিডিও, শর্ট ভিডিও আকারে আপনি ভিডিও লইছেন 10 মিনিট। এই ভিডিওটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে 10 মিনিট আপলোড হবে না, কখনোই 10 মিনিট আপলোড হবে না। কেননা ওটা 1 মিনিটের বেশি আপনি দেখতে পারবেন না, ওটা চলে যাবে শর্টের আকারে। ইউটিউবের রুলস এবং কন্ডিশন হলো এটাই, যে আপনি যদি এইভাবে ভিডিওটা 10 মিনিটও করেন, 1 ঘন্টাও করেন, সেটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন, ওটার শর্ট আকারে, শর্টসে চলে যাবে, শর্টস ভিডিওতে। ওটা এক এক মিনিটের বেশি মানুষকে দেখাবে না, ইউটিউব মানুষকে 1 মিনিটের বেশি দেখাবে না, বাকিটা এভাবেই পড়ে থাকবে, মানুষ দেখবে না। এই কারণে আপনাকে লং ভিডিও তৈরি করতে হলে এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আলাদা। ফেসবুকে আপনি লম্বা করে তোলেন আর এভাবে তোলেন, দুইটাই আপলোড হয়ে যাবে, দুইটাই দেখাবে, দুইটাই আপনার 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 1 ঘন্টা হোক, 10 মিনিটের হোক, দুইটাই রিলস বা ভিডিও আকারে দেখাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা বুঝি, তাহলে আমরা যে একটা ফিক্সার দিয়ে ভিডিও তৈরি করলাম, এখন এই ভিডিওটা কি আমরা লং আকারে করব নাকি শর্ট আকারে করবো? এখন অনেকের প্রশ্ন যে ভাই, এখানে তো আমরা মোবাইল দিয়ে তৈরি করি নাই, এটা তো আমরা আমাদের ল্যাপটপের ফাইল থেকে ফিক্সার গুলো আনছি, আইন একটা গান লাগাই দিছি, এখন আমাদের ভিডিওটা ওপেন করলে গান বাজতেছে, এখন আমাদের ভিডিওটা ওপেন করলে কি বাজতেছে? গান বাজতেছে। তো আর ফিক্সার চেঞ্জ হচ্ছে, ওকে, গান বাজতেছে আর পিকচার চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমরা লং ভিডিও এবং শর্ট ভিডিও বানাবো কিভাবে? দেখেন, এই যে এখানে একটা অপশন আছে, আমি যদি মাউসটা এখানে রেখে ক্লিক করি, এখানে লিখে এই যে এই অপশনটার উপরে, এই অপশনটার উপরে রাখলে কোনো লেখাই আসে না, কিন্তু আপনি ক্লিক করলে আসবে। এখানে যদি, সবাই কি দেখতে পাচ্ছেন আমি মাউসটা কোথায় রাখছি? ইয়েস শেষে ভাইয়া, দেখতে পাচ্ছি। এখানে রাখলে, আমি যদি এই অপশনটার উপরে রাখি, এই অপশনটা, শুধু এই অপশনটা, এই অপশনটার উপর রাখলে দেখবেন এখানে লেখা আছে চেঞ্জ প্রজেক্ট এক্সপেক্ট রেডিও, অ্যাসপেক্ট রেডিও। এই রেডিও রেডিও এটা চেঞ্জ করতে হবে আপনাকে। আমরা অ্যাসপেক্ট রেডিওর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে অ্যাসপেক্ট রেডিও, রেডিও 16.9 মানে কি? এটা হলো লং ভিডিও। 16.9 মানে কি? লং ভিডিও। এখন যদি এই ভিডিওটা আপনি আপলোড মানে ডাউনলোড করেন, এখান থেকে আমরা ডাউনলোড করে দিই, তাহলে লং ভিডিও আকারে ডাউনলোড হবে। ভিডিওটা কিন্তু মাত্র 10 সেকেন্ডের, কিন্তু আপলোড হবে কি? লং আকারে। আপনি যদি ইউটিউবে আপলোড করেন, এটা শর্টের ভিতরে যাবে না, রিলস ভিডিও হবে না, এটা হবে কি? লং ভিডিও। এটা লং ভিডিওর ভিতরে চলে যাবে, ইউটিউবে রিলস ভিডিওর ভিতরে এটা যাবে না। এখন আপনি যদি চান যে না, আমি রিলস ভিডিও তৈরি করব, শর্ট ভিডিও, তাহলে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখেন 9.16। এখানে আরো অপশন আছে, কিন্তু ওগুলো আমাদের দরকার নাই। এগুলো 1.1, 4.4, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, ভার্চুয়াল, এগুলো আমাদের দরকার নাই। আমাদের হলো একটা হলো 16.9 লং ভিডিও, আরেকটা হলো 9.16 শর্ট ভিডিও। এই 9.16 দেওয়ার পরে বাকি এখানে এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না, এগুলো ঠিক আছে, এগুলো অটোমেটিক থাকবে। আপনি এখান থেকে 9.16 দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখন আমাদের ভিডিওটা কিন্তু শর্ট হয়ে যাবে, শর্ট। এখন যদি আমরা ওপেন করি, কিছুক্ষণ আগে আমার এই ব্যানারটা বড় আকারে দেখাইছে না? এখন কি বড় আকারে দেখাচ্ছে? কি ব্যাপার, কেউ কি খেয়াল করেন নাই? কিছুক্ষণ আগে আমরা যখন ভিডিও ওপেন জি জি করছি, জি তখন ভাই, এই ব্যানারটা কি বড় আকারে দেখাইছে না? বড় ছিল, রাইট। এখন আর বড় নাই কেন? কারণ এখন শর্টের ভিডিও, শর্ট শর্ট আকারে চলে আসছে। দেখেন, আমি যদি এই যে আমাদের যে ব্যানারটা, এই ব্যানারটার উপরে ক্লিক করি আর এখানেও ক্লিক করি, দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি মাউস দিয়ে ব্যানারটার উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এর উপর আর হচ্ছে না, মানে এটার সাইজ হলো কি? এই পর্যন্ত আর এই পর্যন্ত, এই সাইজ, এখান এই সাইজ, এই সাইজ আর এই সাইজ। আর লম্বায় কত দূর হবে? লম্বায় হবে, দেখেন লম্বায় হবে এই পর্যন্ত, এই যে লম্বায় এই পর্যন্ত আর এই পর্যন্ত। এটা আমরা ফিক্সার দিয়ে ভালো দেখতে পারবো, ফিক্সার, এই যে আমাদের ফিক্সারটা দেখেন, এই ফিক্সারটা এইটা হলো কি? শর্ট, এই পর্যন্ত। কিন্তু আমরা যদি চালু করি, চালু করলে আমাদের ব্যানারটা পুরোটা হচ্ছে না, কারণ ব্যানার তার পুরোটা না, ব্যানারটা হলো ছোট, এই কারণে ব্যানারটা তো লম্বা হবে কিভাবে? এখন আপনি যদি চান যে না, ব্যানারটাকে আপনি এইভাবে বড় করবেন, তাহলে আপনি এইভাবে বড় করতে পারবেন, আপনি এইভাবে বড় করতে পারবেন, ঠিক আছে?
কিন্তু আমাদের কি ব্যানারটা এভাবে বড় করলে ভালো দেখা যাবে না। এখন কথা হলো যে ভাই, তাহলে কি আমাদের ব্যানারটা কি ফুল মানুষে দেখতে পারবে? ব্যানারটা যদি আমরা এখানে আপলোড করি তাহলে কি মানুষ ফুল দেখতে পারবে? যদি আপনি ফুল এভাবে দিয়ে দেন ছোট দেখবে মানুষ, কিন্তু ভিডিওটা মানুষ দেখতে পাবে, কিন্তু আপনার ব্যানারটা দেখতে পারবে কি ছোট। এটুকুর ভিতর রাখলে সবটা ব্যানার দেখতে পাবে। এটা আপনি উপরেও দিতে পারবেন, নিচেও দিতে পারবেন। এটা সম্পর্কে আরো ভালোভাবে বুঝবেন যেদিন আমরা অন্যের ভিডিওগুলো এডিট করে কিভাবে ওই ক্লাসটা করব, সেদিন আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা যদি আবার চালু করি এভাবে, এবার স্টপ করলাম। স্টপ করার পর আমাদের এই ভিডিওটা, এই ছবিটা, এখন আপনি চাচ্ছেন যে না এই ছবিটা একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই। যেহেতু আমাদের শর্ট শর্ট ভিডিও, আমাদের তো এখান থেকে এই পর্যন্ত এটা সবটা জায়গা আছে, তাহলে আমি আমার এই ছবিটাকে আর একটু বড় করে দেখাই, যাতে মানুষ আমার ছবিটা একটু বড় করে দেখতে পারে। দিলাম। আমি চাইলে আর একটু উপরে উঠতে পারি, নিচে উঠতে পারি, কিন্তু আমি মাঝ বরাবর রাখলাম, মাঝ বরাবর রেখে দিলাম। রেখে দিয়ে এখন এখন চালু করলাম। এভাবে আমরা কি করতে পারি, এই ভিডিও এগুলোকেও ছোট বড় করতে পারি। পাশাপাশি আমরা তাহলে কি কি করলাম, এটাকে শর্ট ভিডিও তৈরি করলাম। এখন আমাদের কাজ শেষ। আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে, যে কিভাবে আমরা পিকচার বা নিজের ছবি বা অন্যের ছবি বা যে কোনো আপনি রাজনৈতিক ছবি আনতে পারবেন এখানে। আপনি খবরের কাগজ আনতে পারবেন, খবরের কাগজ এনেও আপনি এখানে কি করবেন, একটার পর একটা বসিয়ে আপনি সেটার সাথে কি করতে পারবেন, খবরের মিউজিক দিতে পারবেন। আমরা ভিডিও এডিটিংটা আপনাদেরকে এইভাবে শিখাবো যে আপনি একজন সংবাদদাতা, আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন। কিভাবে সাংবাদিকেরা মানুষের ভিডিও এডিট করে তাদের চ্যানেলে আপলোড করে পিকচার দিয়ে। দেখেন না আপনারা রাজনৈতিক পিকচার দিয়ে, এই যে আমি ইয়াতে যুদ্ধ চলে কিছুদিন আগে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, ওই ধরনের পিকচার দিয়ে তাদের প্রধানমন্ত্রীকেও পিকচার দিয়ে আপনার বাংলাদেশের চ্যানেলেরা কি করে একটার পর একটা পিকচার চেঞ্জ করে আর নিজের মুখে ভয়েস দেয়। ভয়েস দিয়ে সুন্দর কি করে নিউজ তৈরি করে, নিউজ তৈরি করে আপনার ভিডিও আপলোড করে। এটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, 4 থেকে 5টা ক্লাস হবে ইনশাল্লাহ। একজন প্রফেশনাল ভিডিও এডিটর হবেন। যারা আমাদের ক্লাসের বাইরে আছেন তারা আমাদের সবগুলো ক্লাস দেখার চেষ্টা করবেন। আমরা এগুলো ভিডিও ইউটিউবে আপলোড করব। আজকের ক্লাসটি আপলোড করব ভিডিও এডিটিং পার্ট 1, পরবর্তী ক্লাসে পার্ট 2, এভাবে আমরা সবগুলো ভিডিও ইউটিউবে আপলোড করবো। আমাদের ক্লাসের বাইরে যারা আছেন তারাও আপনার সবগুলো ভিডিও দেখার জন্য একদিন পর একদিন, আজকের ভিডিওটা আপলোড হবে আগামীকাল, তারপর পরবর্তী ভিডিও দেখার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন। তাহলে আমরা কি করলাম, আমরা পিকচার গুলো নিয়ে এসে এখানে একটার পর একটা বসাইলাম, তারপর একটা অডিও নিয়ে আসলাম আমাদের ইউটিউব লাইব্রেরি থেকে, ইউটিউব স্টুডিও থেকে, অডিও লাইব্রেরি থেকে। আপনি চাইলে এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার যে কোনো অডিও আপনি এখান থেকে দিতে পারবেন, যে কোনো অডিও। এখন আমাদের তো কপিরাইট যাতে না আসে, ইউটিউবে আপলোড করবো সেই কারণে বুঝাইলাম। এখন আপনার কথা হলো যে না ভাই আমি তো মজা করে বসাবো, আমি ইউটিউবে আপলোড করবো না, আমি এখানে একটা আমার এই পিকচারের সাথে একটা ছায়াছবির গান দিব। দেন সমস্যা নেই, এনজয় করার জন্য আপনার মোবাইলে ডাউনলোড করে থাকবেন, আপনি জাস্ট দেখার জন্য বা বিনোদনের জন্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কপিরাইটের জন্য আমরা এই অডিওটা নিয়ে আসলাম এবং এই অডিওটাকে আমরা কাটলাম। ঠিক আছে, পরবর্তী ক্লাস হবে ভিডিও কিভাবে এডিট করবেন, ভিডিও থেকে অডিও কিভাবে বাদ দিবেন, ভিডিও সাউন্ড কমাবেন, কি কমাবেন, হ্যাঁ ভিডিওটাকে কেটে এফিট ওফিট করবেন, এই পাশ কেটে ওই পাশে দিবেন, ওই পাশ কেটে এই পাশে দিবেন। এই ধরনের ক্লাস হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। এখন আমাদের এটা ফুল একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করব। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এক্সপোর্ট, এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এই এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনি চাইলে এই যে আপনার থাম্বনেল, এই থাম্বনেলটা আপনি এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করবেন। এটা না নিলেও সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে না থাম্বনেল আমি অ্যাড করবো, তাহলে থাম্বনেল অ্যাড করার পরে সেভ। এই যে আমরা মাউসটা এখানে রাখলে আপনি কোনটা রাখবেন, থাম্বনেল এটা নাকি এটা, আপনি যেটা রাখবেন সেটার উপরে সেভ করলে থাম্বনেল সেভ হয়ে যাবে, থাম্বনেল। এবং এটার নাম, এই ভিডিওটা যে আপনি ডাউনলোড করবেন এটা কি নাম দিবেন, আমি দিলাম পিকচার ভিডিও, পিকচার ভিডিও। আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন, পরবর্তীতে আপনি নামটা চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা না। আর বাকি যা আছে সব ঠিক থাকবে। তারপরে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো, এক্সপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়েও গেছে, হয়ে গেছে, শেষ, শেষ। এখন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন এখান থেকে আমি বের হয়ে যাব। এখান থেকে আমি কি করবো, সরাসরি বের হয়ে যেতে পারবো। আপনি কি একটা একটা করে এখান থেকে কাটবেন, কাটবেন, তাহলে এখানে ক্লিক করে মাউসের রাইট অপশন ডিলিট করে ডিলিট করতে পারবেন। কিন্তু আমাদের তো আমরা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমাদের সময়ের মূল্য আছে, আমরা এখান থেকে একটা একটা করে কাটবো না। আমরা এই যে ডান পাশে ক্রোক চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে আমরা এটাকে ডোন্ট সেভ, এটা আপনি চাইলে সেভ করেও রাখতে পারবেন, সেভ থাকবে, কিন্তু আমাদের যেহেতু এটা দরকার নাই, এটা আমরা সেভ করব না। অথবা আমরা একটু আন্ডু করলাম, আন্ডু করে আমরা যেটা ডিলিট করলাম সেটা নিয়ে আসলাম। ওকে, আপনি চাচ্ছেন যে এটা সেভ করবেন, হ্যাঁ
তাহলে এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার মোবাইল ল্যাপটপে এটা প্রজেক্ট আকারে সেভ হয়ে থাকবে। সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। মানে পরবর্তীতে এই যে দেখেন, লক্ষ্য করবেন, ভালোভাবে লক্ষ্য করবেন, আমরা এখন এটা কেটেই দিব, আমরা বের হয়ে যাচ্ছি। এখন একটু বুঝিয়ে নিচ্ছি, এই যে আমাদের এই প্রজেক্টটা কিন্তু সেভ হয়ে আছে এখানে। এখন আমরা এটা কেটে দিলাম। আমরা তো ফিল্মোরা সফটওয়্যারটা কেটে দিলাম, কিন্তু আমরা যদি আবারও ফিল্মোরা সফটওয়্যারে ক্লিক করি, এই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমরা এডিট করলাম, যে ভিডিওটা আমরা তৈরি করলাম, এই ভিডিওটা আমরা আবারও এখানে দেখতে পাবো। কিভাবে দেখবেন একটু লক্ষ্য করেন। আপনার ভুল হয়েছে, আপনার কি আছে, ধরুন আমরা এখান থেকে একটু বের হয়ে আমরা আমাদের দিস পিসিতে যাই। দিস পিসিতে যাওয়ার পরে আমরা আমাদের ডাউনলোডে যাই। ডাউনলোডে, সরি, এটা ডাউনলোডে হয় না, এটা হয়েছে আমাদের যেখানে আমি সেভ করে রাখছি। আপনি যেখানে অপশন সেভ করে রাখবেন সেখানে যাবে, এটা আমরা আমাদের হবে ফিল্মোরাতে। আমরা এখান থেকে ফিল্মোরাতে দেখতে পাচ্ছি যে ভিডিও, আর এটা হলো থাম্বনেল, এটা হলো থাম্বনেল, এটা ভিডিও না, এটা ভিডিও। দুইটা আপলোড হয়েছে, একটা থাম্বনেল আপলোড হয়েছে, একটা ভিডিও আপলোড হয়েছে। শেষ, আমাদের ভিডিওটা শেষ। এখন কথা হয়েছে আপনার ভিডিওটাতে একটু সমস্যা হয়েছে। আপনি মনে করেন যে না, এই পিকচারটা আমি আর একটু লং দিব। তাহলে এখন কি করবেন, না ভিডিও তো ডাউনলোড করে ফেলছেন, এটা কি আর পাওয়া যাবে? যদি আমরা ডোন্ট সেভ দিতাম, ডোন্ট সেভ, যখন আমরা এই যে ক্রোপ চিহ্ন দিয়ে কেটে দিলাম, তখন যদি আমরা ডোন্ট সেভ দিতাম তাহলে আর এটা পাইতাম না। এখন যেহেতু আমরা এটা ডোন্ট সেভ দিই না, আমরা দিছি সেভ, এই কারণে আমরা এটা পাবো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে আমরা ডাউনলোড ক্লিক করলাম, দেখেন এখন আমাদের ভিডিওটা সাবেক অবস্থানে চলে আসবে। আমরা চাইলে এই ভিডিওটাকে এখন আবার এডিট করতে পারি। এই যে ঠিক আছে, আমাদের এখানে ফিল্মোরা 14 আপডেট দেখাচ্ছে, কিন্তু ফিল্মোরা 14 কেউ আপডেট করবেন না। ফিল্মোরা 14 যদি আপনারা আপডেট করেন, তাহলে ল্যাপটপের র্যাম বেশি লাগবে আপনাদের, আমার না, হ্যাঁ আপনাদের র্যাম বেশি লাগবে, এই কারণে ফিল্মোরা 14 আপলোড করা যাবে না। এই যে দেখেন এখন আমাদের কি আছে, এই ভিডিওটা আবার চলে আসছে। এখন অনেকের প্রশ্ন যে ভাই, আগের ভিডিওটা তো ছিল এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এখন তো লম্বা কেন? না, টাইম ঠিকই আছে, টাইম 13 সেকেন্ড, টাইম ঠিকই আছে, কিন্তু এটা লম্বা হয়ে গেছে। আপনি চাইলে এই যে মাউসটা যদি আপনি এখানে রাখেন, লক্ষ্য করবেন মাউসটা এখানে রাখার পরে আমার মাউসটা তীর চিহ্ন হয়ে গেছে। এইভাবে আমি হাত দিয়ে চাপ দিয়ে যদি এটাকে ছোট করি, তাহলে ছোট করতে পারবো, বড় করতে পারবো। কিন্তু এটা ছোট বড় করলে কি টাইম বাড়বে? না, কখনো টাইম বাড়বে না। এটা হলো এই সফটওয়্যারের একটা রুলস। আপনি এটাকে লং করেও দেখতে পারবেন, আপনি এটাকে শর্ট করেও দেখতে পারবেন। এই যে আমরা শর্ট করলাম, আমরা এখন একেবারে শর্ট করে দিলাম, কিন্তু টাইম কি 13 সেকেন্ডের কমে যাবে? না, 13 সেকেন্ড 13 সেকেন্ডই থাকবে। তো এটাকে আমরা একটু বড় করে এইভাবে বড় করে নিচ্ছি। শেষ। এখন আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে আবার এডিট করতে পারবেন। না, আমার এই ভিডিওটা, এই ছবিটা আমি দেবো না, এই ছবিটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ওই ছবিটা আমি দেবই না, এই কারণে আমরা কি করলাম, এখন ওই ছবিটা না দিলে অডিওটা তো কাটতে হবে। তাহলে অডিওটা আমরা এই যে লাঠিটাকে টান দিয়ে এনে এ পর্যন্ত রাখবো। রেখে অডিওটার উপরে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে কেসিটা ক্লিক করব, কেসির উপরে ক্লিক করে আমরা এই অংশটা কেটে দিব। এই অংশটা আমরা কেটে দিলাম। তাহলে আমাদের এখন কত সেকেন্ড হলো? এখন 11 সেকেন্ড হয়ে গেছে। এখন ভিডিওটা হচ্ছে আমাদের 11 সেকেন্ড। এভাবে আপনারা কি করতে পারবেন, এডিটও করতে পারবেন। যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন। করে আপনি এক্সপোর্টে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে যখন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, কাজ আমাদের শেষ। এখন আমরা এই সফটওয়্যার থেকে বের হয়ে যাব, তখন আমরা এই কোরক চিহ্নতে ক্লিক করব। কোরক চিহ্নতে ক্লিক করার পর আপনার যদি মনে হয় যে না, এই ভিডিওটা আমার অদূর ভবিষ্যতে লাগবেও না, খারাপ হোক আর ভালো হোক লাগবে না, তখন আপনি ডোন্ট সেভে ক্লিক করলে এই ভিডিওটা আপনি আর খুঁজে পাবেন না, নতুন করে আবার আপনাকে বানাতে হবে। আর যদি আপনার সেভ করেন, তাহলে কিভাবে আবার পরবর্তীতে এডিট করবেন সেটা তো দেখাইলাম, তাই না? তা আমরা এখন দিব ডোন্ট সেভ। ডোন্ট সেভে ক্লিক করার পরে আমাদের এটা চলে গেছে, আবার এখানে আসছে। এখন কত হলো ভাই, ডোন্ট সেভে ক্লিক করছেন, তারপরে এটা দেখাচ্ছে কেন? কারণ এটা তো আমাদের এই এখন যে এটা এডিট করছি এটা না, এই প্রজেক্ট হলো আমাদের আগের ভিডিওটা, এই কারণে এটা আবার দেখাচ্ছে। এটা আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, যেখানে ডিলিট আছে আমরা ডিলিট করে দিলাম। আর যদি না করেন তাহলে এভাবে থাকবে, সমস্যা নেই। নতুন করে আবার যদি আপনি ভিডিও এডিট করতে চান, তাহলে আবার এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। বাকি ক্লাসটা আগামীকাল হবে ইনশাল্লাহ। আমরা এটা কেটে দিলাম। হুম 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 সবাই কি ভালোভাবে হ্যাঁ বুঝতে পারছেন? সবাই ক্যামেরাতে আসেন।